আসসালামু আলাইকুম, আমি মেহেদি আননোন টেক ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেল থেকে এটি হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়াল যেহেতু আমার প্রথম টিউটোরিয়ালের টপিকস আমি সিলেক্ট করেছি গুগল ক্রোমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। গুগল ক্রোমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কেন শুরু করলাম, কারণ গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে আমরা মোস্ট অফ দ্য কাজ করব, যার কারণে আমি প্রথমে ভাবছিলাম যে গুগল ক্রোমের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে শুরু করি, দেখি কি হয়। ঠিক আছে, ওকে। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। ওকে, আমরা প্রথম তাহলে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করি। ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের প্রথম যে টপিক বলেন সেটি হচ্ছে রিওপেন ক্লোজড ট্যাব। আমি আবার বলতেছি রিওপেন ক্লোজড ট্যাব, প্রথম টপিক। এটি কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। জাস্ট ধরুন এখানে টাইপ করতেছি, অলরেডি আছে, আমার টাইপ করা ছিল আগে। বাংলা নিউজ পেপারে দেখুন আমি এখানে একটা একটা করে ট্যাব খুলতেছি। ওকে, দেখুন এখানে আমি অলরেডি 4টা ট্যাব ওপেন করছি। তো রিওপেন ক্লোজ ট্যাবের কাজটা কি, ধরুন আমি এখান থেকে এই ট্যাবটা কেটে দিলাম আর এই ট্যাবটা কেটে দিলাম। এখন আমার কাছে মনে হলো যে আমি যে ট্যাব দুটো আমি কেটে দিলাম, এই ট্যাব দুটো আমার লাগবে। ওকে ফাইন, সমস্যা নেই। আপনি যদি কেটেও দেন, যদি লেগে থাকে, তাহলে আপনি কী করবেন, জাস্ট এই যে কোনো একটা ট্যাবে রেখে মাউস রাইট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন সম্বলিত একটা বক্স আসবে। তো এখানে দেখুন এখানে লেখাই থাকে আছে আপনার রিওপেন ক্লোজড ট্যাব। এখান থেকে দেখুন আপনি প্রথম যেটি কাটছেন আপনার এটি ওপেন হয়েছে। তারপর ধরুন এখান থেকে আপনি আবার রিওপেন ক্লোজ ট্যাব দিলে আপনার যেটি আপনি আরেকটি ক্লোজ করছিলেন সেটাও ওপেন হয়ে গেছে। সিম্পল, জাস্ট আপনি যদি আপনার ট্যাবগুলো যদি আপনি কেটেও দেন কোনোটা ভুলবশত, আপনি চাইলে সুন্দরভাবে এই প্রসিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন। এটি ছিল আমার রিওপেন ক্লোজড ট্যাব নিয়ে। ওকে, সেকেন্ড আমরা যে ট্রিক্সটি দেখতে যাব সেটি হচ্ছে পিন ট্যাব। ট্যাবকে আমরা কীভাবে পিন করব। ধরুন আমার এই 4টে ট্যাবই ওপেন করা আছে। তো এই 4টা ট্যাব ওপেন করার মধ্যে দেখুন আমি হয়তো ভাবতেছি আমার এই ট্যাবটি এবং এই ট্যাবটি আমার লাগবে বা ধরুন খুব দরকারি জিনিস। তো আমি চাইতেছি এই ট্যাব দুটোকে একটু সেফ পজিশনে রাখতে বা এক সাইডে রাখতে, যাতে করে আমি এই ট্যাব দুটোকে এক পাশে রেখে অন্যগুলো ট্যাবে চেক করতে পারি। এর জন্য কী করতে হবে, আপনি যদি এখান থেকে যদি এখন রাইট মাউসে ক্লিক করার পর এখন অপশন যেটা আসবে এখান থেকে আপনি পিন ট্যাব করেন, দেখেন এটা এক সাইডে চলে আসছে। ধরুন আমি এটাকে আবার ধরেন পিন করলাম। দেখুন এই দুইটা যখন ট্যাব আমি পিন করছি তখন দেখেন এখানে কোনো কাটার অপশন নেই। অ্যান্ড দ্যাট মিনস এগুলো আমার হয়তো খুব দরকারি পিন ট্যাব, খুব দরকারি ট্যাব, এগুলো আমি কি পিন করে রাখছি এই দুটো ট্যাব আমি। আর দেন আমি অন্যগুলো ট্যাবে আসতে চেক করলাম আমি আমার কি কাজ করব বা কী করবো না, জাস্ট এক্সাম এই আর কি। তো আপনি এই ট্যাব দুটো ওপেন করার এগুলোকে পিন করার পর আপনি কী করবেন, হয়তো আপনার এখন তো পিন করলেন, এখন পিন করলেন। তো ধরুন আপনার এখন দরকার না এখান থেকে যে কোনো একটা, তখন আপনি এটাকে আবার আনপিন করতে পারবেন ইজিলি। দেন এটাকে আপনি আনপিন করতে পারবেন সেম ওয়েতে। জাস্ট এটাই পিন ট্যাবের এই কাজটু, এটাই জাস্ট আপনি সিম্পলি কাজটা করতে পারেন পিন ট্যাব নিয়ে আপনার কাজের সুবিধার্থে। ওকে, এটা ছিল আমার সেকেন্ড ওয়ান পিন ট্যাব নিয়ে। থার্ড ওয়ান হচ্ছে ব্যাক বাটন হিস্ট্রি। ব্যাক বাটন হিস্ট্রিটা কি দেখাই আমি। এখান থেকে ধরুন আমি প্রথম আলো ওপেন করি। আচ্ছা, ওপেন হচ্ছে। এখান থেকে আমি প্রথম আলো ওপেন করার পরে এখানে আমি প্রথম বাংলাদেশে ক্লিক করলাম। বাংলাদেশি নিউজ আসলো। দেন আপনি এখান থেকে আপনার নিউজ পড়লেন। ধরেন বাংলাদেশি নিউজ পড়ার পর আপনার কাছে মনে হলো আপনি খেলাধুলার নিউজ দেখবেন। ওকে, এখান থেকে খেলাধুলার নিউজও আসলো, আপনি খেলাধুলার নিউজও পড়লেন। আপনি তারপর বিনোদনে গেলেন। অর্থাৎ আপনি একটা পেজ থেকে আপনি একটা ট্যাবের মধ্যে থেকেই আপনি অনেকগুলো পেজে ক্লিক করলেন, ট্যাব বাই নিউজ বাই নিউজ আপনি নিউজ পড়লেন। তো আপনার এখন নিউজ বাই নিউজ পড়ার পর আপনার কাছে মনে হলো কি, আচ্ছা আমি প্রথম দিকে যে আমি নিউজটা পড়ছি ওটা আমি দেখি তো ওটা কোথায়। এখন আপনি এখানে বারবার আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করার চাইতে আপনি এখানে আপনি হিস্ট্রি চেক করার মাধ্যমে আপনি ওখানে নিউজটা পড়তে পারবেন। তো এটা কীভাবে, আপনি দেখুন এখানে আমি মাউস পয়েন্টার নিয়ে লেখাই থাকে ক্লিক টু গো ব্যাক। এখানে যদি আপনি ক্লিক করেন দেন ব্যাকে যাবে, দেন হোল্ড টু সি হিস্ট্রি। আপনি যদি এটাকে চেপে ধরেন তাহলে আপনি হিস্ট্রি দেখতে পারবেন। এখন আপনি একবার করে ব্যাক করবেন, আপনি কতগুলো পেজ ওপেন করছেন, আপনি কয়বার ব্যাক করবেন। তো এর চেয়ে ভালো আপনি যদি এটাকে চেপে ধরেন তাহলে দেখুন আমি দেখুন প্রথমে খেলা, বাংলাদেশ দেখছেন, এগুলো আপনি যেখানে যেখানে ক্লিক করছিলেন সেগুলো আপনার হিস্ট্রি হিসাবে এখানে সেম পেজে আপনার সেম ট্যাবে আপনার এগুলো আছে। তো আপনি সুন্দর এখান থেকে সিম্পল ওয়েতে আপনি ক্লিক করে আপনার ট্যাবগুলো আপনি এর আগে যে আপনি পেজগুলো আপনি ওপেন করছিলেন বা পড়ছিলেন আপনি ওগুলোতে যেতে পারবেন।
ওটা হচ্ছে সিম্পল আপনার ব্যাক বাটন হিস্ট্রি। সিম্পল হলো ব্যাপারটা আমার কাছে আগে জানা ছিল না, মানে এটা ঘাঁটতে ঘাঁটতে আমি নিজে জানলাম আর আপনাদেরকে জানিয়ে দিলাম, এটাই আর কি। ওকে, এগুলো ছিল আমার এই তিনটে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, রিওপেন, ক্লোজ ট্যাব, পিন ট্যাব, আর এখন করছি আপনাদের সামনে ব্যাক বাটন হিস্ট্রি। ওকে, লাস্ট আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো 4 নম্বরে, সেটি হচ্ছে একটু ডিফারেন্ট, আমার কাছে খুবই মজা লাগে। সেটি হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। এখানে কি আপনি যখন এটা কাজটা কি আমি দেখাই আপনাদেরকে। আপনি যখন এখানে কাজ দেখুন, আপনি যখন এই পেজ থেকে আপনার কাজ করবেন, তখন কিন্তু আপনার কাজগুলো মোটামুটি আপনার হিস্ট্রিতে চলে যাবে। আপনি কোথাও কোথায় ক্লিক করছেন, দেখছেন এখানে আপনি হিস্ট্রিগুলো শো করছিল। ওকে, তো এখন আপনি চাচ্ছেন আপনি এমন কিছু সিক্রেট কাজ করবেন যেগুলো কোনো হিস্ট্রিতে যাবে না, কেউ দেখবেও না। তো মানে অর্থাৎ আপনি আপনার নিরাপত্তা বজায় রেখে আপনি কাজগুলো করবেন নাকি। তো এর জন্য আপনি কী করবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে নিউ ইনকগনিটো উইন্ডো, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এরকম একটা আলাদা পেজ আপনার ওপেন হবে। দেখুন এখানে ওপেন হওয়ার পরে আপনাকে আমি দেখাই, দেখছেন এখানে আপনার কোনো হিস্ট্রি বাটন নেই যেখান থেকে আপনি হিস্ট্রিটা চেক করতে পারেন। দেন এখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড কাজটা করতে পারেন, আপনার যা মন চায় আপনি যা কিছু সার্চ দেন, এটা কাজ করার পরে আপনার কাজগুলো আপনার এখানেই শেষ হয়ে যাবে। এখানে আর কোনো কি হিস্ট্রি চেক করে বা আপনার কোথায় কী ক্লিক করছেন আপনার এটা কেউ দেখতে পারবে না। এগুলো সাধারণত অনেকেই আপনার অন্য কোথাও গেলে অথবা নিজের খুবই গুরুত্বপূর্ণ কাজ চাইতেছে খুবই প্রাইভেসি নিয়ে কাজ করতে, তো যার কারণে আপনি এটি ইউজ করে সুন্দরভাবে কাজটা করতে পারেন, নিউ ইনকগনিটো উইন্ডো। ওকে, দ্যাটস ইট। গুগল ক্রোমে ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপাতত আমার এটুকুই বলার ছিল প্রথম টিউটোরিয়ালে। আশা করি আপনাদেরকে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, এবং যদি ভালো নাও লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানান কীভাবে ভালো লাগতে পারে আপনাদের। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।